মূলত নার্সিংহোম পরিষেবা কি সাধারণ মানুষ পাচ্ছে বা স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাচ্ছে? হাতে নেওয়া আজকে যে বই থেকে উঠে আসলো, আজকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে 100% পরিষেবা দিচ্ছি এবং সাধারণ মানুষ পুরোপুরি পরিষেবা পাচ্ছে। আমাদের সাউথ চব্বিশ পরগনা যত নার্সিং আছে, এখানে নার্সিং নেই যে স্বাস্থ্যসাথী কার্ড নেই এবং স্বাস্থ্যসাথী এনরোলমেন্ট নেই, এবং প্রত্যেকটা হসপিটালে কিন্তু 100% স্বাস্থ্যসাথীকে পরিষেবা দিচ্ছে, মানুষ সুস্থভাবে অপারেট করে যাচ্ছে এবং সম্পূর্ণ বিনা পয়সা। এটাও বিরাট ব্যাপার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন স্বপ্নের প্রজেক্ট, বিনা পয়সায় মানুষ সুস্থভাবে চিকিৎসা করে বাড়ি। এই যে সংগঠন আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে বা রোগীদের জন্য কি চিন্তা ভাবনা করছে? আমাদের এই সংগঠন আগামী দিনে চিকিৎসা বলতে গেলে এরকম আমরা চিন্তাভাবনা আছে। আমাদের ডিস্ট্রিক্টে কম বেশি 293টা হসপিটাল আমাদের সঙ্গে আছে। এর মধ্যে কম বেশি ধরুন 20-30 বেড, 50 বেড, 100 বেড, এবং আমরা স্বাস্থ্যসাথী এগেড হসপিটাল আমরা আছি, এনএবিএইচ অ্যাপ্রুভ আজ হসপিটাল আছে। আমরা যে ধরনের চিকিৎসা দিচ্ছি গ্রামেতে, নিউরো সার্জারি হচ্ছে, স্পাইন সার্জারি হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, কেমো দেওয়া হচ্ছে, কিডনি সার্জারি হচ্ছে, A to Z সব রকম বলতে পারেন চিকিৎসাটা আমরা গ্রামাঞ্চলে সমস্ত দিচ্ছি। সুন্দরবন এলাকায় ক্যানিং, গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা চিকিৎসা দিচ্ছি। শুধু তাই না, সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত হসপিটালগুলো আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসেও এখানে আমাদের ডিস্ট্রিক্টে সমস্ত নার্সের পরিষেবা নিয়ে যাচ্ছে, এবং কলকাতা থেকে আসছে, আবার নর্থ চব্বিশ পরগনা থেকে আসছে, নদিয়া থেকে আসছে। তবে সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত হসপিটাল আছে, এমনও হসপিটাল আছে যারা কিনা আমরা আমাদের এখানে বাংলাদেশের লোকেও এসে পরিষেবা নিয়ে সুস্থভাবে বাড়িয়ে গেছে। এই নার্সিংহোম চালাতে গিয়ে তো অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। প্রশাসন কি আপনাদের সহযোগিতা করে? না, প্রশাসন আমাদের পুরোপুরি সহযোগিতা করেন। আমরা টুকটাক তো একটা প্রচুর পাতায় জল রাখলে যে অবস্থায়, আমাদের নার্সিং মালিকদেরও একই অবস্থায়। মানুষ চিকিৎসা করতে গিয়ে দুটো একটা পেশেন্ট ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটতেই পারে, ঘটলে মানুষজন টুকটাক ঝামেলা করে, সেটা আমরা নিজেরাই সব মিটিয়ে নিতে চাই। অনেক নার্সিংহোমে দুর্ব্যবহার বা বেশি টাকা নেওয়ার জন্য প্রত্যেকটা নার্সিংয়ের নাম খারাপ হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে কিছু ভাবছেন? দেখুন, সংগঠনের পক্ষ থেকে আমাদের বিগত দিনে বহু নার্সিং সাউথ চব্বিশ ছিল যার কোনো লাইসেন্স ছিল না। আমরা সাংগঠনিকভাবে কম বেশি 60 থেকে 70টা মানে বিনা লাইসেন্সের নার্সিং চালানোকে তারা আমরা লাইসেন্স করে দিয়েছি। লাইসেন্স করতে গেলে যা যা ক্রাইটেরিয়া আছে, পলিউশন, ফায়ার, আরএমও, জিএনএম সমস্ত দিকে সাংগঠনিকভাবে আমরা সহযোগিতা করেছি, এবং সেই সমস্ত নার্সিংগুলোকে অ্যাপ্রুভ করেছি। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং সেই লাইসেন্স নিয়ে তারা আজকের দিনে পরিষেবা দিচ্ছে, এবং ঠিক পরিষেবা দিচ্ছে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজ কতগুলো নার্সিংহোমের মালিক এসছে? আমার কম বেশি নার্সিং ডায়াগনোস মিলে 293 জন নার্সিং মালিক আমার এখানে হাজির। 293 মধ্যে কম বেশি প্রায় 260 জনের মধ্যে এসছে। সাধারণ মানুষের জন্য কোনো হেল্পলাইন চালু করছে যেখানটা সরাসরি অভিযোগ জানাতে পারবে বা রোগের কথা জানাতে পারবে, এরকম কিছু দেখুন, সাংগঠনিকভাবে আমাদের যে প্রত্যেকটা হসপিটালের যেমন নাম্বার আছে, আমাদের অ্যাসোসিয়েশনের কিন্তু নাম্বার আছে, হেল্প ডেস্ক নাম্বার আছে। যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয়, আমরা তৎকালীন সময়ে কোনো নার্সিংয়ে কোনো ঘটনা কিছু ঘটলে আমরা সেই নার্সিংয়ে গিয়ে সব রকম সহযোগিতা করছি, এবং পেশেন্ট পার্টির যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমরা দেখছি, এবং সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমজি সাহেবের সঙ্গে বসছি, কখনো আবার এডিএম হেলথের সঙ্গে বসছি। বসে সেটা আমরা আন্ডারটেল সব থেকে ঠিকঠাক করছি। তবে নার্সিং পয়সা নিচ্ছে এরকম ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে দুটো একটা কেউ নিলেও নিতে পারে, যদি সে নেয় অন্যায় কাজ নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে। সেটা আমরা কখনো সাংগঠনিকভাবে তাকে কোনো সহযোগিতা করবো না, বা ইনলিগালভাবে কোনো নার্সিং চালালে যার লাইসেন্স নেই তাকে আমরা কোনো সহযোগিতা করবো না। স্বাস্থ্যসাথী যে পরিষেবা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো অর্থনৈতিকভাবে কোনো সমস্যা হচ্ছে? না, স্বাস্থ্যসাথীতে তো আমরা যত হসপিটাল আছে প্রত্যেকেই পুরোপুরি 100% পরিষেবা দিচ্ছি। সুবিধা বলতে গেলে একটা সময় একটু সমস্যা হচ্ছিল, টুকটাক অনেকগুলো মানে এ থেকে উঠে গিয়েছে, তার জন্য মানুষজন ঝামেলা আমাদের সাথে করছিল। কারো বলছিল যে ফিসলা নেই, পাইলস নেই, হার্নিয়া নেই। এটা গভর্নমেন্ট যদি অফ করে সেটা তো আমাদের তো কিছু করার নেই, কিন্তু সরকারের যা নিয়ম আছে ক্রাইটেরিয়া মেনে আমরা কিন্তু সমস্ত পরিষেবা একটু জেনে দিচ্ছি, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে স্বাস্থ্য কার্ড দিচ্ছি। আমার নাম এমডি জাহিদ ইসলাম।